2 দিন ধরে পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল ইরান সংঘাত তুঙ্গে। শনিবার রাতেও দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব, বন্দর নগরী হাইফা সহ বিভিন্ন শহর। বাতিয়াম শহরে বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়ে বহুতল ভবন, এতে ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেক ইসরায়েলি। ইরানের দাবি, তারা ইসরায়েলের যুদ্ধ বিমানের তেল উৎপাদন কেন্দ্র ও জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের একের পর এক হামলায় ইসরায়েলে বেড়েছে হতাহতের সংখ্যা। একই রাতে ইসরায়েলও ইরানে দফায় দফায় হামলা চালায়, যার লক্ষ্যবস্তু ছিল দেশটির জ্বালানি ও পারমাণবিক স্থাপনা। নেতানিয়াহু বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শাহরান তেল শোধনাগার ও বন্দর আব্বাস শহরের গ্যাস ক্ষেত্রের। এদিন ইসাফানে পরমাণু কেন্দ্রেও হামলা চালানোর দাবি করে তেল আবিব। গত কয়েকদিনের ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী সহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। নেতানিয়াহু প্রশাসন এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার হুমকি দিয়েছে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসের পাশাপাশি খামেনিও তাদের টার্গেটে আছেন। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। চলমান এই সংঘাতে ওয়াশিংটনের কোনো হাত নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরান ইসরায়েলের মধ্যে চুক্তি করিয়ে সংঘাত খুব সহজেই বন্ধ করতে পারে। এদিকে ইরানের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথিরা। রোববার এক বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এর মধ্যেই হাউথির সামরিক প্রধানকে হত্যার চেষ্টা চালায় ইসরায়েল। সেই হামলায় 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।